আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই প্লাস টিভির দর্শকবৃন্দু, আপনাদের কাছে একটি সুন্দর টপিক নিয়ে আমি এসেছি আজকে। খুব মজার বিষয়, মনোযোগ সহকারে শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করুন। অবশ্যই আশা করি আপনাদের কিছু জানা হবে। আপনারা যারা ভালোবাসেন তাদেরকেও শেয়ার করবেন, এই ব্যাপারে তাদের তথ্য জানা হবে এবং যে খুব ভালো বেটার ফিল হবে। শুরু থেকে শেষ অবধি জানা যাক বিষয়টা কি। ইনি হচ্ছেন আমার নাসিম ভাই। ইনি যথেষ্ট খুব ভালো একজন মনের মানুষ। তো ইনি একটা বিষয়ে আমাদের সকলকে একটা কথা বলতে চাই, সেই কথা জানা যাক তিনি কি বলতে চান। আপনার কি কথা বলুন আমাকে। একটা অমুসলিম মানে হিন্দু, আচ্ছা তাকে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছিল। আচ্ছা। তিনি একটা প্রশ্ন করলেন, মানুষকে মাটি থেকে তৈরি করা হয়েছে, কিন্তু তার শরীরের মধ্যে মাটি নাই কেন? তার ব্যাখ্যাটা কি বা উদাহরণ মানে scientific দিয়ে বুঝে দিতে হবে। এটাই। তো শুনলেন দর্শক বন্ধু আপনারাও যে নাসিম ভাই কি বললেন। বললেন তিনি যে কি একটা মুসলিমের কাছে দাওয়াত দিতে চায়, মানে কি দিনের দাওয়াত। তো সে বললো কি আপনার সব কথা শুনবো, বাট আপনি আমার একটা প্রশ্ন উত্তর দিন। মানে উনি ওইটাই বলতে চান যে কি মানুষকে যে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, তো এটা কেমন? মাটি একটা অন্য জিনিস, আমরা মানুষ একজন অন্য জিনিস। তো মাটি কি মানে, এখন বিষয়টা আর এটা হচ্ছে যে সায়েন্টিফিক মানে কি, বৈজ্ঞানিক হিসাবে এটা প্রমাণিত কি সে জানতে চাই। মানে সে তাচ্ছিল্য করছে এবং উপহাস করছে আমাদের ইসলামকে। তো এটা এক ধরনের চ্যালেঞ্জ, বিষয়টা মনোযোগ রাখুন। এটা এক ধরনের চ্যালেঞ্জ এক হিন্দু ভাইয়ের মুসলিমদের প্রতি। তো এখানে আমি একটাই বিষয় ক্লিয়ার করতে চাই যে আমরা মুসলিম যারা, ও আমরা মেনে নিয়েছি আল্লাহর দিনকে, আল্লাহর কোরআন মাজিদকে, নবী রাসূলগণকে, ফেরেশতাগণের উপর বিশ্বাস রেখেছি। ঠিক আছে, তো আমাদের কাছে খুব ইজি যে আল্লাহ যা বলেন সত্যি বলেন। কিন্তু নাসিম ভাই যেটা প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে কি মানুষকে মাটি থেকে সৃষ্টি, মানে ও বৈজ্ঞানিক ভাবে তার ব্যাখ্যা জানতে চায়, তাই তো? Yes. এটাই। তো আমি একটু ক্লিয়ার করে বলে দিতে চাই প্রথমত এটাই যে আপনারা খুব ডিপলি মাইন্ড নিয়ে কথাগুলো শুনুন এবং নিজেই নিজেকে পর্যবেক্ষণ করুন যে কথাগুলো কতটা ঠিক কতটা ভুল। আশা করি ইনশাআল্লাহ তাআলা এই ব্যাপারে আমি বোঝাতে সক্ষম হব। চলুন শুরু করা যাক। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তো নাসিম ভাই আপনাকে এটাই প্রশ্ন করা হয়েছে যে মানুষকে মাটি থেকে কি করে সৃষ্টি করা যায়। তো এটা খুব ক্লিয়ারলি ভাবে আমি মানে সুন্দরভাবে বলতে চেষ্টা করা যাচ্ছে। আশা করি আপনারা মনোযোগ করে শুনবেন এবং ব্যাখ্যা করুন ব্যাপারটিকে আমি কথাটি কি বলছি। তো কথাটি হচ্ছে মানুষকে সৃষ্টি করা হয়েছে, আল্লাহ তাআলা এক জায়গায় বলেছে কোরআনের সূরা, যেটা হচ্ছে সূরা কিয়ামা আয়াত নম্বর 37 থেকে 39 নম্বর আয়াতে কথাটি আল্লাহ বলছেন এটাই যে কি আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করলাম। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন কি মানুষকে আমি শুক্রবিন্দু থেকে তৈরি করলাম, সেটা সূরা হজ আয়াত নম্বর 5। তো কথাটি মূল সারাংশে আসা যাক, মূল কথায় সেটি হচ্ছে যে কি আমরা মানুষ যে সৃষ্টি হয়েছে মাটি থেকে। আল্লাহ তাআলা বলছেন পরিচিতভাবে তো আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, এই কথা জানি আমরা। আর শুক্রবিন্দু থেকে তৈরি করেছে সে কথাও জানি আমরা। তো আমরাও যে মাটি থেকে তৈরি সেটাও আমি প্রমাণ করে দেবো, আর শুক্রবিন্দু থেকে তৈরি সেটাও প্রমাণ করে দেবো। যখন একজন মানুষ মায়ের গর্ভে, মানে যখন বাবার শুক্রাণু মায়ের গর্ভে যায় এবং মায়ের গর্ভে যখন আমরা ধীরে ধীরে বড় হতে শুরু করি, মানে বাচ্চারা কি ভ্রূণ অবস্থায়, তখন আমার মা যা কিছু খায়, যেমন মাছ মাংস ডাল ভাত যা কিছু, আমরা তো আর অন্য কোনো প্ল্যানেট বা গ্রহের মানে লোহা খাই না। লোহা তো অন্য গ্রহ থেকে এসেছে, আমরা কি লোহা খেলে বাঁচি? কখনোই না, এটা মানে বাঁচবো না, সম্ভব না। তো মানুষ যেহেতু লোহা খায় না, মানুষ অন্য গ্রহে কোনো কিছু খায় না, মানে প্র্যাকটিক্যালি কোনো কিছু খায় না। হ্যাঁ, তো মানুষ যখন শাক সবজি মাছ মাংস খায়, আমাদের মা যারা জননী আমাদের, ওনারা যখন আমাদেরকে পেটে মানে ধারণ করে, তখন আমরা পেটে তো ধীরে ধীরে বড় হয়। 9 মাস 9 দিন 10 দিন যে মা আমাদেরকে পেটের গর্ভে ধারণ করে, তখন আমরা কি করে বড় হয়? মায়ের পোষক তথ্য যেগুলো, মানে যেগুলো পোষণ, যেগুলো ভিটামিন মানে প্রোটিন যেগুলো দরকার মা থেকে আমরা পাই রক্ত দ্বারা। তো মা খাচ্ছে কি? খাচ্ছে মাছ মাংস ডাল ভাত এগুলো। এখন আপনাকে যদি আমি বলি না সিংহ, যে বাচ্চা পেটে ধারণ করেছে যিনি, হ্যাঁ, সেই মা যদি একটা আম খায়,
সে আমও তো বাচ্চার গায়ে লাগবে ভিটামিন সি হবে। তো সে আমটা কোথায় হয়? সে গাছে হয়, আমের গাছে। আমের গাছটা কার উপর দাঁড়িয়ে আছে? মাটির উপর। এখানে হচ্ছে খুব মজার বিষয় যে আমের গাছটি মাটির উপর দাঁড়িয়ে আছে এবং আমে যে মানে যে ভিটামিন গুলো আসছে, যে আম একটা রূপে আছে, আমের রূপে যে আমরা খাচ্ছি, সে আমটি তার শিকড় দ্বারা শোষণ করছে, অ্যাবজর্ব করছে মাটিকে বা মাটির ভিটামিন গুলোকে। আপনারা সবাই জানেন মাটিতে যা ভিটামিন আমাদের শরীরে পাই ভিটামিন। তো কথাটি হচ্ছে এটাই বৈজ্ঞানিক ভাবে বলা যায়, আর বৈজ্ঞানিক এই জিনিসের স্বীকৃতি দিয়েছে বা মেনে নিয়েছে যে মাটি থেকে সবকিছুর সৃষ্টি। গাছপালা, আম, লিচু সবকিছু মাটি থেকে। যখন কোনো মা যখন পেটে কোনো সন্তান ধারণ করে, তখন সে মা যা খায় সে বাচ্চাকে পোষণ ভাবে শরীরে লাগে, সে ধীরে ধীরে বড় হয়। তো একদিক দেখা গেল কি সে বাচ্চাও মাটি থেকেই তৈরি হচ্ছে, নাকি একমত? ডাল ভাত মাছ মাংস যা আছে, একটা মাছ পানি থাকে, পানি কোথায়? মাটি থাকে। সেই মাটি থেকেই পানিতে আছে, আর পানির যে পানির জিনিস মাছ, সে এক ধরনের মাটি জিনিসই খায়, পোকা মাকড় আবি ঝাবি খায়। মাটির নিচেও গাছপালা আছে যা মাছের জন্য আহার, তারা খায়। এবং আমি যদি কোনো খাসির মাংস খাই, তো খাসি কি খাই? কাঁঠালের পাতা, খাসি খাই ঘাস, খড়, এগুলো সব মাটিতেই থাকে। ব্যাপারটি বুঝলাম আমরা? তো কথা হচ্ছে যে মাটি খেয়ে, মাটি একটা ছাগলে খায় আর ছাগলকে আমরা খাই, তো খেলাম কি? মাটি। তো কথা হচ্ছে মাটি নিজে রূপ পরিবর্তন করে, মাটি থেকে রূপান্তরিত হয় আম জাম লিচিতে, আর সেগুলো খাই আমরা, আর আমরা মানুষ রূপে রূপান্তরিত মানুষ হয় সেই খাবার গুলো খেয়ে। কথাটা সিম্পল, মানে আশা করি বুঝে যাচ্ছেন। তো খুবই সহজে একটা অমুসলিম ভাইকে আমাদের হিকমতের দ্বারা, আমাদের হাদিস কোরআন দ্বারা এবং আমাদের নবী রাসূলের কথা দ্বারা সহজেই বোঝাতে আমরা সক্ষম হতে পারি। কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সময় আমরা সেগুলোতে নোটিশ করি না, ওরা আমাদেরকে নিয়ে তাচ্ছিল্য করে, ওরা আমাদেরকে ভুল বোঝে, কোরআনের আয়াতকে মিথ্যা বলে। কিন্তু মোটেও এটি নয়। আমরা ইমানি ভাবে মেনে নিয়েছি যে আল্লাহ রসুলের কথা সঠিক আর একেবারে চূড়ান্ত। তো কথাটি এটাই। এবার কথায় আসা যাক। সূরা হজ 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে শুক্র বিন্দু থেকে সৃষ্টি করেছি। এর আগের টপিকে আমরা মাটি নিয়ে কথা বললাম, এবার সূরা হজের 5 নম্বর আয়াত নিয়ে জানলা বলছে শুক্র বিন্দু থেকে সৃষ্টি হয়েছে। তো ভাই বিন্দু, আমার একটা কথা বলতে চাই দর্শক বিন্দু, যে আমরা যে মাটি থেকে সৃষ্টি হয়েছে এটা জানলাম, তো এবার আমরা জানবো শুক্র বিন্দু থেকে কি হবে আমরা সৃষ্টি। শুক্রবিন্দু মাটি দুটো আলাদা মনে হচ্ছে না? একটা শুক্রবিন্দু পানির বিন্দু, নাপাক বস্তু, একটা পানি টোপ, আর সেটা আবার মাটির সাথে সম্পর্ক। তো হ্যাঁ, যে বাবা দ্বারা শুক্রবিন্দু মায়ের গর্ভে আসে, শুক্রবিন্দু কার গায়ে থাকে? বাবার শরীরে থাকে। আর সেই শুক্রবিন্দু কিভাবে হয়? যখন বাবা কোনো ফল মূল ডাল ভাত খায়, সে থেকে তৈরি হয় স্পার্ম, যেটাকে আমরা শুক্রাণু বলি। তো কথাটি ইজি, খুব ক্লিয়ার কি এটিও মাটিরই একটা সব দিক দিয়ে দেখা গেলে মাটি আসল উৎস আমাদের সৃষ্টির। তো আমরা সৃষ্টি হয়েছি মাটি থেকে, এটি এই কথাই প্রমাণিত হলো। তো আপনি এবার খুব সহজে তাকে বলতে পারবেন। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ। ঠিক আছে, তো আমরা এখানে সমাপ্তি করলাম আমাদের খুব সংক্ষিপ্ত কথা। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আর এই ধরনের কোনো যদি প্রশ্ন আপনাদেরও করা থাকে, তো আপনারা ইজিলি ভাবে এটি উত্তর দিতে সক্ষম হবেন আশা করি। তো আমরা এখানেই আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন। ধন্যবাদ।